হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করে যাচ্ছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে এবং দোয়ায় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, তো প্রত্যেক দিন কিন্তু রুটি খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম যেহেতু শীতটা চলে যাচ্ছে তাই একটু ভাপা পিঠা বানিয়ে ফেলি, কারণ ভাপা পিঠাটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। তো যে কথা সেই কাজ, তো বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে একটু কেক স্টাইলে ভাপা পিঠা তৈরি করব। তো এভাবে একটা একটা না করে সব একসঙ্গে দিলে কিন্তু ঝামেলা, অল্প সময়ে অনেক বড় একটা ভাপা পিঠা তৈরি হয়, আর আপনার সময়ও বাঁচে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো প্রথমে আমি যে রাইস কুকারের যে ভিতরে একটা স্ট্যান্ড থাকে সেটার মধ্যে কিন্তু আমি এই যে সুন্দর করে আগে চাউলের গুঁড়া বিছিয়ে দিচ্ছি, তারপরে একটু নারকেল দিলাম, গুড় দিলাম, সেগুলো দিয়ে আর সমানভাবে চারদিকে দিতে হবে, কারণ যদি একটু সমান না হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চারদিকে সমানভাবে দিলে কিন্তু ভাঙবে না, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো চাইলে আপনারা এভাবে বাসাতে বানাতে পারেন। তো প্রথমে আগে তো আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে একটু বড় করেই বানাই। তো আমার ভাপা পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো কথা যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। এই যে সুন্দর করে সমানভাবে আমি বিছিয়ে দিচ্ছি যাতে চারদিকে সমান হয়। সবগুলা গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম। উপরে আমি একটু নারকেল কুচি দিয়ে দিব, আর আর একটু সামান্য গুড় দিয়ে দিব। শীত তো চলেই গেছে, তো ভাবলাম যে এখনও একটু একটু যেহেতু হালকা ঠান্ডা আছে, তো ভাবলাম যে শেষ ভাপা পিঠাটা তৈরি করেই ফেলি, কারণ আর খাওয়া হবে না, গরমকালে তো এই পিঠাটা খাওয়া যায় না। তো সেই জন্য আজকে আমি এই যে বানিয়ে ফেললাম। উপরে সুন্দর করে আবার একটু নারকেল কুচিটা দিলে মানে বেশি ভালো লাগে। তো আবারও একটু সামান্য গুড় দিয়ে আমি সুন্দর করে এখন এই যে ঢেকে দিব। অফ ক্যামেরাতে আমি বাসার অন্য অন্য কাজগুলোও আমি গুছিয়ে নিয়েছি, নামাজ সেরে নিয়েছি। এই যে আগে থেকে আমি একটা রাইস কুকারের পাতিল আছে, ওটার মধ্যে কিন্তু আমি এই যে পানিটা আগে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে ভাপে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 8 থেকে 9 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, কারণ বেশি রাখলে আবার নরম হয়। এই যে অলরেডি আমার পিঠাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আর নামানোটা দেখিনি, কাটার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো রাতের বেলা কিছু রুটি বানিয়েছিলাম আর একটু দুধ চা বানিয়ে নিয়েছি, তো সেগুলাই খেয়ে নেব। আর চাটা, দুধ চা কিন্তু আমি খুবই কম খাই। তো ওরা বাবা ছেলে তো দুধ চায় পছন্দ করে, সেজন্য ওদের জন্য বানিয়ে নিয়েছি। তো অন্য অন্য কাজটাও কিন্তু আমি সেরে নিয়েছি। অনেক ধুলোবালো ছিল, তো যখন যেভাবে সময় পাই চোখের সামনে যেটা পড়ে সেটার উপরেই কিন্তু আমি ক্লিন করে থাকি।
যেহেতু নিজের কাজ নিজে করতে হয়, তো একটু কষ্ট হলে কিন্তু কাজগুলো সেরে নিতে হয়। এই যে পিঠেটা অনেক সুন্দর হয়েছিল, ভাবতেই পারিনি যে এমন এমন মজা হবে। আমার ছেলে বলে আম্মু অনেক মজা হয়েছে। তো নাস্তা কমপ্লিট করার পর চলে আসলাম আমি আমার এই যে ড্রয়িং রুমে। তো এখানে একটা টি টেবিল আছে, তো টি টেবিলটা আমি ওয়ালের পাশে সাইডে রেখেছি, কারণ একটা টেবিল আছে ওখানে আমার ছেলে পড়ালেখা করে। আর এর উপরে যে একটা কাপড় ছিল ওটা আমি উঠে নিয়েছি, ওটার আমি আর দেখাইনি। এটা নতুন করে ওই দিন যে আমি মেলা থেকে এটা নিয়েছিলাম 200 টাকা দিয়ে, সেটা ভাবলাম যে এটার মধ্যে যেহেতু সবুজ একটা কালার আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, সেই জন্য আমি এই যে আমার নিজে হাতে বানানো পাট দিয়ে সুন্দর করে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ডিআই করে নিয়েছি। সেটার মধ্যে কিছু ফুল দিলাম। আর এই যে মাটির যে দুইটা জিনিস দেখছেন, এগুলো আমি ভ্যান গাড়ি থেকে নিয়েছিলাম। তো সুন্দর করে যে কালার করে নিয়েছি আমি, দেখতে কিন্তু আমার কাছে ছোট ছোট এই জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগছে। আমি লাইটগুলো যখন জ্বালিয়ে দিলাম, এখন তো দিনের বেলা, রাতের বেলা কিন্তু অনেক ভালো লাগবে। আর পাশে একটা ফুল রেখে দিলাম। আর পিছনে যে একটা প্লেট, এটা কিন্তু মাঝখানে ফেটে গিয়েছিল, তো এটা আর আমি ফেলে দিইনি, সুন্দর করে রং দিয়ে আমি নিজের হাতে ডিআই করেছি। নিজের হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু অনেক ভালো লাগে। এই যে এটাও কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি যে আগে থেকে এই ফুলগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দেখলাম যে অনেক ভালো লাগছে, ভাবলাম যে থাক, এখন এরকমই থাক। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এইভাবে সাজালে আরও ভালো লাগবে। তো আমার সাথে শেয়ার করলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। আর আমি যে যতটুকু জানি ততটুকু দিয়েই কিন্তু আমি আমার ঘর সাজানোর চেষ্টা করি। আর এই যে চোপার যে উপরে কাভারগুলো ছিল সেগুলো আমি অনেক ময়লা হয়েছিল, তো রোজার আগে আগে আমি একটু আস্তে আস্তে ঘরের কাজ যেগুলো বেশি ময়লা সেগুলো কিন্তু আমি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো এর উপরে যে যে আমি ইয়েগুলো দিয়েছি সেগুলো কিন্তু আগেই ছিল পুরাতন। আর কিছু কুশন কাভার দিলাম। আসলে সোফার কাভার আগে ছিল মানে কালার ফুলের মধ্যে ছিটেরগুলো কিন্তু ভালো লাগে না, তো আমি এবার এক কালার বানিয়ে নিয়েছি। তো এক কালার কিন্তু সব বিছানার চাদর সাথে কিন্তু যায়। আর কালারটাও দিয়েছি খয়েরি। তো কেমন লাগছে আপনাদের কাছে আমাকে জানাবেন। আর এগুলো তো আগেই ছিল, তো সেগুলো দিয়ে সুন্দর করে আমি সোফার উপরে ঝাড় পোছ করে নিয়েছি আমি। আর আমার এই সোফাটা তো অনেক সেগুন কাঠে সোফা, বার্নিশ করা যায়নি, তারপরে কিন্তু অনেক এখনও অনেক সুন্দর আছে। বৃষ্টির পানি পড়েছিল, তো একটু খারাপ হয়েছে। পানি না পড়লে কিন্তু আরও অনেক ভালো থাকতো। আর জানালার সাইডে দেখছেন অনেক রোদ আলো, সেই জন্য কিন্তু ক্যামেরার মধ্যে একটু ঘোলা ঘোলা আসছে, তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না। আর আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো হাতের কাজকর্ম শেষ করে আমি চলে আসলাম একটু এই যে ডিআই করতে, কারণ আমি গতকাল যে বাইরে গিয়েছিলাম সেখান থেকে কিছু যে রশি নিয়েছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে ডিআই করে নেব। আর এরকম একটা গ্লুগান থাকলে কিন্তু আপনার আর অনেক কিছুই করা যায়। এটা এটা থাকলে অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর জিনিস বানানো যায়। আসলে ঘর সাজানো জিনিস কিনতে গেলে কিন্তু অনেক টাকা নিয়ে ফেলে, তো আপনি যদি একটু আইডিয়া করে নিজের মাথা বুদ্ধি খাটিয়ে যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে আমার মতো এই যে ডিআই করে নেন, তাহলে কিন্তু অনেক টাকা বাঁচে। আর ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। শুধু আমি না, অনেক আপুরা আমার মতো যারা যারা আছেন তারা কিন্তু এই যে এভাবে অনেক কিছু তৈরি করেন। আমি তো আসলে কিছুই জানি না, আমার থেকে আরও অনেক অনেক ভালো সুন্দর ডিআই করে তারা, আমি তো দেখি, কারণ অনেক ভালো লাগে। আসলে এটা আসলে নিজের ইচ্ছা থাকলে সব কিছু হয়, আর আপনি যদি অলসতা করেন তাহলে কিন্তু কোনো কিছু হয় না।
আসলে আমি ছোটোবেলা থেকেই আমি আমি আমার আম্মুকে দেখতাম যে উনি ঘর সাজাতে অনেক পছন্দ করতো, তো ওনার থেকেই আমার আসলে এই শিক্ষাটা পাওয়া। আমার কাছে কিন্তু ঘর সাজাতে অনেক ভালো ভালো লাগে। যাই হোক, আমার ঘরে যাই আছে, কম দামি বলেন দামি বলেন, যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আমার ঘরগুলা গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু এটা আমার নিজের বাসা না, ভাড়া বাসা, তারপরও ভাড়া বাসা হলে কি হবে, আমি যেহেতু এখানে থাকি, আমি তো টাকা দিয়ে থাকি নাকি, আমি তো আর এমনি এমনি থাকি না, তাহলে নিজের মনে করে কিন্তু ঘর রুমগুলাকে গুছিয়ে রাখতে হবে। তো সুন্দর করে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে একটু ফুলের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আমি এভাবে এটা কিন্তু আমার একটা অয়েল জার ছিল, তো এটা দিয়ে কিন্তু তেলটা অনেক পড়ে যায়, অনেক নষ্ট হয়ে যায়, তো ওয়াশ করা অনেক আমার কাছে খুব মানে হ্যাসেল মনে হয়, তাই ভাবলাম যে এটাকে ফেলে না দিয়ে আমি কাজে লাগাই। এটার মধ্যে কিন্তু ফুলদানি রাখা যাবে, চাইলে আপনি মানি প্লান্ট রাখতে পারেন, যেভাবে রাখা যায়, চামচ রাখা যাবে, অনেক কিছু কিন্তু রাখা যাবে। আর আমার কাছে কিন্তু পাটের জিনিস বলেন, বেতের জিনিস, আসলে আগের যে পুরাতন জিনিসগুলো সেগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। এখন নিউ মডেলের যে জিনিসগুলো বের হয়েছে সেগুলো থেকে কিন্তু আমার এই পুরাতন জিনিস যেগুলো আছে সেগুলাই কিন্তু আমার কাছে ভালো লাগে। তো যারা যতটুকু পারেন মানে আগের জিনিস যেগুলো আছে সেগুলো বাসায় রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের আগেকার জিনিস, পুরাতন জিনিস কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। তো এগুলা পুরাতন জিনিস অবহেলা না করে যদি আপনারা শোপিসের মতো বাসায় যদি সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলে পুরাতন ঐতিহ্যটাও থাকে। আর আপনাদের ছেলে মেয়ে বড় হলে, নাতিপুতি যারা হবে তারা বড় হলে দেখবে যে না, এগুলো আগেকার জিনিস ছিল। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু এই যে আমি এটা সুন্দর করে চারোদিকে এভাবে লাগিয়ে নিয়েছি। আর ফাঁকে ফাঁকে গ্লুগান দিতে হবে, না হলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে লেসগুলা দেখছেন, এগুলা কিন্তু বেশি দাম নেয়নি, অল্প টাকায় কিন্তু এই জিনিসগুলা যে কোনো দোকানে, বড় দোকানে গেলে কিন্তু পাওয়া যায়। তো আমার কাছে তো লেস ছিল, লেস ভাবলাম যে যেহেতু এটা গোল্ডেন কালার, তো এটা দিয়ে সুন্দর করে আমি এই যে লাগিয়ে নিই। আসলে আমি কয়েকটাই কিন্তু আমি বানিয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, কিছু দিয়ে কিন্তু আমি ঘরটা সাজিয়ে নিয়েছি একদম কম দামে। এগুলা এগুলা যে বেশি দাম সেটা না, শুধু গ্লুগানটা থাকলে আর গ্লু স্টিক কিনতে হয়, আর এই যে সামান্য জিনিস দিয়ে কিন্তু এগুলা গুছিয়ে নেওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা আমার এই যা কিছু আমি বলেছি সেগুলো কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা শেয়ার করে দিতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। তো ওইটা শেষ এর পরে কিন্তু স্টিকও শেষ হয়ে গিয়েছিল, তো আমি আবার আর একটা লাগিয়ে নিয়েছি, আমার কাজ তো পুরোপুরি হয়নি। যারা যারা অলরেডি আমার কে সাপোর্ট করেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রতি রইল আমার অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আর আমি কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও চাইলে আপনারা জানাতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
আমি কিন্তু সুন্দর করে আমার হাতের কাজগুলা সেরে নিচ্ছি। তো আপনারা তো আমাকে কমেন্ট করেন না, তো কমেন্ট করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। কমেন্ট করলে কিন্তু আমি আর একটু উৎসাহ পাবো ভিডিও বানাতে। আর কেমন ব্লগ দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন, তাহলে কিন্তু আমি বুঝবো যে না আসলে এরকম ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চাই যে আমার দ্বারা কারো যাতে কোনো ক্ষতি না হয়, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এছাড়া তো আর কিছুই না। যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার এটা এটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। যদিও আমার ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সেটার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। কারণ এখন করা তো কিছু নাই, কারণ কেটে দিলে তো আপনারা বুঝবেন না। সেজন্য ভিডিওটি না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন। টেনে টেনে আসলে যে কোনো ভিডিও দেখা কিন্তু ঠিক না, আর টেনে টেনে দেখলেও কিন্তু বোঝা যায় না যে আসলে কি হচ্ছে। আর যে সুন্দর করে আমি কিন্তু আরও কিছু কাজ করে নিচ্ছি যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলা কিন্তু রাবার ছিল, সেই রাবারটা দিয়ে আমি কিন্তু কাজে লাগাচ্ছি। আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে? তো আসলে শরীর স্বাস্থ্য যাই যেমন থাক না কেন, ভালো মন্দ নিয়ে তো আমাদের জীবন। তো ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ আপনি যে সবসময় ভালো থাকবেন সেটাও না, ভালো মন্দ নিয়েই কিন্তু আপনাকে জীবনটা কাটিয়ে দিতে হবে। জীবনে অনেক কিছু হবে, দুঃখ সুখ হাসি কান্না সব কিছুই থাকে জীবনে, কিন্তু কঠিন সময়ে নিজেকে শক্ত করে ধৈর্য ধরে ধরে রাখতে হবে, না হলে কিন্তু আপনি হতাশায় ভুগবেন। যে কোনো পরিস্থিতিতে কিন্তু ধৈর্যহারা হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। কারণ যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সঙ্গে কিন্তু আল্লাহ তাআলাও থাকেন, আল্লাহ তাআলাও খুশি হয়। অনেকে অনেক অল্প কিছুতেই মানে ধৈর্যহারা হয়ে যান। ধৈর্যহারা হলে আমার জীবন থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি। কারণ যদি ধৈর্য না ধরতে পারতাম তাহলে এই সংসার জীবনে এতদিন টিকে থাকতে পারতাম না। ধৈর্য আছে বলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেরকম রেখেছে তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। কারণ জীবনের পথ তো একদিনের নয়, লম্বা একটা জীবন। এই লম্বা জীবনের মধ্যে কিন্তু অনেক কিছু হয়, সব কিছু মিলেই কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। না হলে কিন্তু আপনি যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে কিন্তু কোনো কিছুতেই আপনি সাকসেস হতে পারবেন না। সব কিছুতেই মনোবল এবং ধৈর্য থাকতে হবে আর ইচ্ছা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমি কিন্তু সুন্দর করে আমি হাতের কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্নাবান্না করব, রান্নাবান্না তো করতে হবে, কারণ রান্নাবান্না তো প্রত্যেক দিনের একটা চাকরির মতো বলেন, ডিউটি বলেন, পেট যখন আছে খেতে তো হবে। তো যাই হোক, রান্নাবান্না আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর যে তরকারিগুলো কেটে নিয়েছি আজকে আমি সাগরের মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। আর আমার আগে কিন্তু মাংস ছিল, সেগুলো রান্না করে নিচ্ছি, অল্প ওই দুটো আইটেম। তো আজকে আমাদের এইটাই রিজিকে রেখেছে, তো সেটার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন এগুলো খেয়ে নেব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
তো আজকের মতো এ পর্যন্ত।